প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আজ আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। এর আগের দিন যে ভিডিও দিয়েছিলাম সেটা আমি বলেছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পুলিশ হত্যার বিচার করা হবে। তার প্রেক্ষিতে নাহিদ ইসলাম, ছাত্র আন্দোলনের যে নেতা, সে আবার হুমকি দিয়েছে যে তারা পথে নামবে। যাই হোক, আজকে দেশের প্রসঙ্গটা থাক। আজকে আমরা আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দেশের প্রসঙ্গ এই জন্য একটু টানছি যে আমেরিকান ডিপ স্টেটের লোক হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মেটিকুলাস ডিজাইন করে তারা যে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে যে সমস্ত শর্তে এখানে রাজত্ব কায়েম করেছিলেন জঙ্গি বাহিনীর সহযোগিতায়, দেশবাসী মাত্রেই তা অবগত আছেন। গতকাল একটা সাক্ষাৎকার বেরিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি প্রথমে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শেখার সাহেবের। তিনি কিন্তু সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতেই বলেছিলেন যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হয়েছে 7.12, সেই গুলি সচরাচর ন্যাটোর বাহিনী ব্যবহার করে থাকে এবং যে লোকগুলো সেদিন গুলি করেছিল তাদের চেহারা আমাদের দেশের মানুষের মতো চেহারা নয়। তারা যে পাকিস্তানি এজেন্ট, পাকিস্তানি গুপ্তচর, আজকে সেটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। তাই বলতে চাচ্ছি বন্ধুগণ, আমাদের মহামান্য ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তিনি আমেরিকাকে এই দেশে ডেকে নিয়ে কী করতে চেয়েছিলেন এবং আমেরিকাকে নিয়ে আসলে আমেরিকা যে কীভাবে একটা দেশকে ধ্বংসে পরিণত করতে পারে। তাদের কাছে যে বন্ধুত্ব কোনো ব্যাপার নয়, স্বার্থই তাদের কাছে সব কিছু। তাদের যে স্বার্থ ছিল চিটাগাং পোর্ট, সেন্ট মার্টিন দ্বীপ করিডোর এবং ওই বার্মার তেল সম্পদ, খনিজ সম্পদ। এই জন্যই তারা এই সমস্ত কন্ডিশনে ইউনূস সাহেবকে পেয়েছিলেন। আরেকটি সুযোগ পেলেই, এখনও ফাড়া কাটেনি, বাংলাদেশ চিরতরে ধ্বংস হয়ে যেত। তবে ইউনূস সাহেব কিন্তু যাবার আগে দেশকে একেবারে ধ্বংসের কিনারে দাঁড় করিয়ে গেছেন। আজ আপনারা আন্তর্জাতিক ক্ষেত্রে লক্ষ্য করুন যে আমেরিকা কিন্তু সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে। যত প্রকার সামরিক সরঞ্জাম এবং আধুনিক টেকনোলজি আমেরিকার রয়েছে, সেই সমস্ত টেকনোলজি তারা আরব সাগরে নিয়ে জাহাজ ভর্তি করে জমা করেছে আব্রাহাম লিঙ্ক এবং ফোর্ড লিঙ্কার দুটো জাহাজের মধ্যে দিয়ে। এই জাহাজের মধ্যে পরমাণু শক্তি তো রয়েছে, পরমাণু চালিত মিসাইলও রয়েছে, আর এই দুই জাহাজে বহরে রয়েছে আরও শত শত জাহাজ এবং তাতে গার্ড দেওয়ার জন্য উপরে রয়েছে বিমান বাহিনী, নিচে রয়েছে টর্পেডো এবং সাবমেরিন। আজ সকালে সর্বাত্মক আক্রমণ চালিয়েছে ইরানের উপর। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে যে খবর আমরা পেয়েছি বিভিন্ন সূত্রে, তাতে বলা হচ্ছে যে ইরানের অনেকগুলো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ডিফেন্স মিনিস্টারকে হত্যা করা হয়েছে এবং প্রধান বিচারপতিও নিহত হয়েছে। এই প্রচারগুলো কতটুকু সত্য, কারণ যুদ্ধের সময় অনেক প্রচার গোয়েবলীয় কায়দায় চালানো হয়, এটা আপনারা জানেন। কাজেই এটা সত্যতা এখনও যাচাই করা সম্ভব নয়, কিন্তু এটা আমেরিকা সমর্থিত প্রচার মাধ্যমগুলো তারা বলছে যে ডিফেন্স মিনিস্টারকে
তারা নিহত করেছে। এদিকে চুপ করে কিন্তু ইরান বসেনি। সারা মিডিল ইস্ট জুড়ে আমেরিকা রয়েছে অসংখ্য আর্মি বেস, কাতারে রয়েছে, সৌদি আরবে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে, বাহরাইনে রয়েছে, এমনি আশেপাশে যত মুসলিম দেশ আছে অধিকাংশ মুসলিম দেশগুলোতে, জর্ডানে রয়েছে। রাজতন্ত্রকে রক্ষার শর্ত দিয়ে আমেরিকা সেখানে বহু আগেই ঘাঁটি তৈরি করে রেখেছে। এই সমস্ত ঘাঁটির উপর আজকে ইরান সর্বাত্মক মিসাইল হামলা চালিয়েছে। প্রচার মাধ্যম বলছে, বিভিন্ন সূত্র বলছে যে সেগুলো বাহরাইন, জর্ডান, কাতার, দোহা, দুবাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে যে কত মানুষ মারা গেছে সে খবর এখনো জানা যায় নাই। যুদ্ধ চলছে। ইতিমধ্যে আমেরিকার এই কমান্ডের, মিডল ইস্ট কমান্ডের যিনি প্রধান সেনাপতি, কমান্ডার, তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছে যে আপনাদের জন্য আমরা আছি, আপনাদেরকে উদ্ধার করার জন্য আমরা এসেছি। ইরানের গার্ড আর্মি, প্রেসিডেন্ট গার্ড আর্মি এবং তাদের যে বিপ্লবী বাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে আমেরিকা বারবার বার্তা ঘোষণা করছে যে আপনারা সারেন্ডার করুন, নতুবা একদম ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ আমেরিকার উদ্দেশ্য এখানে জনগণকে যেহেতু বলছে যে আপনাদের কিছু বলা হবে না, আপনারা নিরাপদে থাকুন এবং এই সরকারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমে আসুন। তার মানে আমেরিকা যাচ্ছে রিজিম চেঞ্জ করে খোমেনির ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের মধ্য থেকে একটা পাপেট সরকার গঠন করে ইরানের তেল সম্পদকে লুণ্ঠন করে নেওয়া। বন্ধুগণ, পাশাপাশি আর একটা যুদ্ধ 3 দিন ধরে চলছে, আপনারা জানেন, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। এখানেও কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তান উভয়ের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছে। পাকিস্তান বেশ কয়েকবার আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে, অনেক লোক মারা গিয়েছে এবং অনেক জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক শিশু মারা গেছে, অনেক নারী মারা গেছে, ধ্বংসস্তূপের নিচে অনেক চাপা পড়ে আছে। সংবাদ মাধ্যমগুলো এই খবর আমাদেরকে জানাচ্ছে, সারা পৃথিবীর মানুষকে অবহিত করছে। আফগানিস্তান কিন্তু চুপ করে বসে নাই। আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করার মতো তাদের সেই টেকনোলজি না থাকলেও তাদের দুর্ধর্ষ যে সেনাবাহিনী রয়েছে, স্থল বাহিনী রয়েছে, তারা কিন্তু ড্রোনাল লাইন অতিক্রম করে পাকিস্তানের বর্ডারে যে সমস্ত পাকিস্তানি সেনা ছাউনিগুলো ছিল সবগুলো একদম ধূলিসাৎ করে দিয়েছে। এবং ইতিমধ্যে তারা বলেছে, মানে আফগানিস্তানের খবর সূত্রে জানা গেছে যে প্রায় 200 পাকিস্তানি সেনা আহত হয়েছে এবং অনেক পাকিস্তানি সেনা আফগানদের হাতে বন্দী হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? প্রিয় দর্শক শ্রোতা, সারা পৃথিবী জুড়েই কিন্তু যুদ্ধ চলছে। ওদিকে যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার মধ্যে, আপনারা জানেন। এখন ঘটনা হচ্ছে যে এই যুদ্ধগুলো কেন্দ্র করে ইরানের ভবিষ্যৎ কী দাঁড়াবে ওখানে। আমেরিকা যতই শক্তিশালী হোক, যতই ধ্বংসস্তূপ রচনা করুক ইরানের মধ্যে, ইরান কিন্তু চুপ করে বসে নেই। ইরানের পিছনেও কিন্তু মানুষ আছে, লোক আছে, বড় শক্তি আছে। সে শক্তি কারা? ইরানকে কে সাহস যোগাচ্ছে? ইরান কিভাবে এতগুলো আমেরিকান বেজে আক্রমণ করে সেগুলোকে ধূলিসাৎ করে দিল, কিভাবে সম্ভব হলো? সে সম্পর্কে আমাদের অনুমানটুকু আমরা বলছি। সেটা হচ্ছে রাশিয়া এবং চীন ইরানের পাশে রয়েছে এবং অত্যন্ত গোপনে ভারতও ইরানের পাশে রয়েছে। কারণ ভারতের সঙ্গে যে তেল চুক্তি রয়েছে ইরানের, এবং বড় রকমের একটা তেল ক্রেতা ইরানের, আর ভারতের স্বার্থ রয়েছে ইরানের চাপার বন্দর, সেখানে বিশাল একটা ইনভেস্টমেন্ট রয়েছে। যেহেতু ভারতের সঙ্গে ইসরায়েলের
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কাজে ইসরায়েলে অগোচরে বা অত্যন্ত সন্তর্পণে ইরানকে সহযোগিতা করছে আমেরিকার বিরুদ্ধে। বিভিন্ন সূত্র কিন্তু এটাও জানা যাচ্ছে। কাজেই আর দু একদিন না গেলে, বিশেষ করে আগামীকালের দিনটা না গেলে, এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির পরিণতি কী হতে যাচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ইরান যে ছেড়ে কথা বলবে না, আর সবচেয়ে বড় অস্ত্র রয়েছে ইরানের হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় মাইন দিয়ে, তাহলে ওখান দিয়ে কোনো জাহাজ আর চলাচল করতে পারবে না। তাতে কী হবে, সমস্ত তেল রপ্তানি, মিডল ইস্টে যত তেল সারা পৃথিবীতে সাপ্লাই হয় সেই তেল পথ বন্ধ হয়ে যাবে এবং তাদের হু হু করে তেলের দাম বেড়ে যাবে, সোনার দাম বেড়ে যাবে, সমস্ত কিছু দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং পৃথিবীতে নেমে আসবে একটা দুর্ভিক্ষ অবস্থা। তো সেদিকে সবাই আমরা সতর্ক নজর রাখি বন্ধুগণ। সেই সঙ্গে আমি আমাদের সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আমেরিকা বলে কিন্তু সাবধান, আমেরিকা কিন্তু কারো বন্ধু নয়। আজ আমেরিকার বহু দূর থেকে এসে ইরানকে এইভাবে খতম করার কী দায় পড়েছিল? পারমাণবিক অস্ত্র তো কত দেশই বানিয়েছে, পাকিস্তানে আছে, ভারতের আছে, ইসরায়েলে আছে। ইরান যদি পারমাণবিক বোমা বানায়, কী ক্ষতি আমেরিকার? আমেরিকা মনে করছে তার ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান। আমেরিকাতে ইসরায়েলের পক্ষ আছে এবং ইসরায়েলের যে সমস্ত টেকনোলজি রয়েছে তাতে ইসরায়েলকে ধ্বংস করা এত সহজ ব্যাপার নয়। কিন্তু এই যে পরমাণু অস্ত্র ইরান বানাবে এই অজুহাত তুলে আমেরিকা যেভাবে তেল সম্পদের উপর আঘাত এনেছে, যেভাবে ভেনেজুয়েলাকে খতম করেছে, একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে রাতারাতি আক্রমণ করে তুলে নিয়ে এনেছে, এই কিন্তু আমেরিকার নীতি। তারা সমস্ত অনৈতিক কাজ করে, তারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভঙ্গ করে, তারা পৃথিবীটাকে লুটে পুটে খেতে চায়, তারা আবার বড় বড় গণতন্ত্রের কথা বলে। এই আমেরিকার এই সাম্রাজ্যবাদ সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আপনারা দৃষ্টি রাখুন মিডল ইস্টের দিকে, আপনারা দৃষ্টি রাখুন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের দিকে। আমি এই পর্যন্ত আজকে বলছি। এই রাতের মধ্যে কি হয়, আগামীকাল কী হয় সে বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।